আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। সর্বশেষ ও সর্বনিম্ন জান্নাতি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি সে ব্যক্তিকে খুবই ভালো করে চিনি, সে সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। সে পেটের উপর হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে। অনুমতি হলে সে জান্নাতের কাছে এসে উপস্থিত হবে। তার কাছে মনে হবে ইতিপূর্বে জান্নাত পূর্ণ হয়ে গেছে। সুতরাং সে আল্লাহ তাআলার কাছে আরজ করবে, হে পরওয়ারদিগার, জান্নাত তো আগেই পূর্ণ হয়ে গেছে, সেখানে আমি কিভাবে প্রবেশ করব? মহান রব্বুল আলামিন বলবেন, যাও, তোমাকে দুনিয়া এবং তার 10 গুণ পরিমাণ জায়গা দেওয়া হলো। বান্দা একথা শুনে অবিশ্বাসের সুরে বলবে, পরওয়ারদিগার, রাজাদিরাজ আপনি, সকলের বড় বাদশাহ, এই নগণ্য বান্দার সাথে কি আপনি পরিহাস করছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাসলেন যে চোয়াল পর্যন্ত তার দন্তপাটি প্রকাশ হয়ে পড়ল। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরামগণের মধ্যে এই বিষয়টি নিয়ে প্রায়ই আলোচনা হতো যে লোকটি সর্বশেষ জান্নাতি হবে। সে দুনিয়া ও তার নেই 10টি দুনিয়ার সমপরিমাণ জায়গার অধিকারী হবে। সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তির ঘটনাটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তি যখন জাহান্নাম থেকে বের হওয়ার হিম্মত করে কম্পিত পদক্ষেপে অগ্রসর হবে, তখন এক পা অগ্রসর হয়ে আবার মুখ টুকরে পড়ে যাবে। কখনো বা একটি আগুনের শিকা ছুটে এসে তাকে ঝলসে দিবে। এভাবে বহু চেষ্টার পর যখন সে কোনো ক্রমে জাহান্নাম থেকে বের হবে, তখন জাহান্নামের আযাবের দিকে ফিরে দেখবে, বলবে, বড়ই মহিমাময় সে স্রষ্টা, যিনি আমাকে তার আযাব থেকে মুক্তি দিয়েছেন। প্রকৃতপক্ষে তিনি তো আমাকে এমন নিয়ামত দান করেছেন যা পূর্ববর্তী ও পরবর্তী কাউকে দান করেন নাই। এরপর তার অনতি দূরে একটি বৃক্ষ দৃশ্যমান হবে। তা দেখতে পেয়ে সে আল্লাহর দরবারে আবেদন করবে, আই পরওয়ারদিগার, আমাকে সে বৃক্ষের নিচে যাওয়ার সুযোগ করে দিন। আমি বৃক্ষের ছায়ায় বিশ্রাম গ্রহণ করব এবং এর নিচ দিয়ে প্রবাহিত নহর থেকে পানি পান করব। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে সেখানে পৌঁছে দেওয়ার পর আর কিছুই চাইবে না তো? লোকটি বলবে, আমি ওয়াদা করছি, আর কিছুই চাইব না। এরপর তাকে সে বৃক্ষের নিচে নিয়ে যাওয়া হলো। সে ওই বৃক্ষের ছায়ায় বসে নহর থেকে পানি পান করবে। পরক্ষণেই অনতি দূরে আরও একটি বৃক্ষ তার দৃষ্টিগোচর হবে, যা পূর্বের তুলনায় আরও সুন্দর ও মনোরম। এই বৃক্ষ দৃষ্টিগোচর হওয়ার পর বান্দা পুনরায় আরজ করবে, আয় আল্লাহ, আমাকে সেই বৃক্ষের নিচে পৌঁছে দিন। আমি তার ছায়ায় বিশ্রাম গ্রহণ করব, তার তলদেশ দিয়ে প্রবাহিত নহর থেকে পানি পান করব। ওয়াদা করছি, এরপর আর আপনার কাছে কিছুই আবেদন করব না। এরপর তাকে সেই বৃক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। সে তার ছায়ায় বসে নহরের পানি পান করবে। এবার সে অদূরে জান্নাতের ফটকের কাছে একটি বৃক্ষ দেখতে পাবে, যা পূর্বের তুলনায় আরও অধিক সুন্দর ও মনোরম। তখন সে আরজ করবে, হে দয়ালু আল্লাহ, হে আমার মালিক, আমাকে সে বৃক্ষের নিচে পৌঁছে দিন। আমি তার ছায়ায় বসে নহরের পানি পান করব। এরপর আমি আপনার কাছে আর কিছুই আবেদন করব না। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি তো ইতিপূর্বেও পুক্ত ওয়াদাই করেছিলে যে আমার কাছে আর কিছুই চাইবে না। বান্দা তার ওয়াদা ভঙ্গের অপরাধ স্বীকার করে বলবে, পরওয়ারদিগার, আমি নিশ্চয়ই ওয়াদা করেছিলাম, শুধু এবার আমার নিবেদন রক্ষা করুন।
এরপর আল্লাহ পাক তাকে সেই বৃক্ষের কাছে পৌঁছে দিবে। বান্দা সেখানে গিয়ে জান্নাতবাসীদের কথাবার্তার শব্দ শুনে এবং মনোমুগ্ধকর দৃশ্যগুলি দেখে নিজেকে আর সম্বরণ করতে পারবে না। আবারও সে আল্লাহর কাছে আবেদন করবে, আয় রব্বুল আলামিন, আমাকে জান্নাতের সেটুকু ভেতরে পৌঁছে দিন। এরপর আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দা, তোমার দাবি কি আর শেষ হবে না? তোমাকে যদি গোটা দুনিয়া এবং তার অনুরূপ আরও একটি দুনিয়া দেওয়া হয়, তাহলেও কি তুমি সন্তুষ্ট হবে? সে বিনীতভাবে বলবে, হে রব্বুল আলামিন, আপনি বিশ্বজগতের মালিক, আমি অধমের সাথে আপনি কি পরিহাস করছেন? এ পর্যন্ত বর্ণনা করার পর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন এবং উপস্থিত সকলকে বললেন, তোমরা জানতে চাইলে না যে আমি কেন হাসলাম? তখন উপস্থিত লোকজন তার হাসার কারণ জিজ্ঞেস করলেন। তিনি বললেন, এ হাদিস বর্ণনা করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এভাবে হেসেছিলেন। তখন সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাসলেন কেন? জবাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রব্বুল আলামিনের হাসি দেখে আমারও হাসি এসে গেল। যাই হোক, বান্দা যখন বলবে, ইয়া আল্লাহ, দয়ালু রহমানুর রহিম, আপনি আমার সাথে পরিহাস করছেন, তখন আল্লাহ পাক বলবেন, আমি তোমার সাথে মুঠেও ঠাট্টা করছি না, বরং প্রকৃত অর্থেই তোমাকে সে পরিমাণ দেওয়া হলো, আর আমি যা ইচ্ছা তাই করতে পারি। আল্লাহ বলবেন, তোমার যা চাওয়ার চেয়ে নাও। এরপর বান্দা তার বাসনা প্রকাশ করতে থাকবে আর তা পূরণ হতে থাকবে। এরপর তার সকল বাসনা পূর্ণ হওয়ার পর আল্লাহ পাক বলবেন, তুমি আমার কাছে আরও আবেদন করো, অমুক অমুক নিয়ামত তো তুমি এখনও গ্রহণ করনি। এভাবে আল্লাহ পাক তাকে বিবিধ নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে তা পূরণ করতে থাকবেন। এরপর আল্লাহ পাক তাকে বলবেন, তুমি যা কিছু আবেদন করেছিলে তার সব কিছু দেওয়া হলো এবং সে সাথে আরও 10 গুণ দেওয়া হলো। এরপর সে ব্যক্তি জান্নাতে নিজের জন্য নির্ধারিত ঘরে প্রবেশ করবে। অতএব ভাই ও বোনেরা আমার, একজন সর্বনিম্ন শ্রেণীর জান্নাতীর শান শৌকত যদি এমন হয়, তাহলে উচ্চ ও মধ্যম স্তরের জান্নাতীদের অবস্থা আরও কত শানদার হবে ভেবে দেখুন। এ বিষয়ে সন্দেহ নেই যে জান্নাত আল্লাহ পাকের সৃষ্ট এবং সুবিশাল জগৎ, তার সামনে এই আসমান জমিন নিতান্ত ক্ষুদ্র বলেই মনে হবে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।